আজকে আপনারা দেখেছেন যে নদিয়া জেলার রানাঘাট এক ব্লকের ভোটকর্মীদের যে ট্রেনিং চলছিল রানাঘাটের একটা স্কুলে, সেখানে ট্রেনিং চলাকালীন সময় ট্রেনিং আপনারা অনেকেই হয়তো রাজ্যবাসীর কাছে জানায় যে এই যে ট্রেনিং গুলো হয় সেই ট্রেনিং গুলো মূলত দেওয়া হয় যে ভোটের দিন ভোটকর্মীদের কি ডিউটি থাকবে, বিভিন্ন ধরনের পোলিং অফিসার থাকে, তারা কি কি কাজ করবেন, কোন কাজ করবেন না, এই সমস্ত কিছুগুলো এই ট্রেনিং এ শেখানো হয়। এবং সেগুলোকে যেমন মুখে মুখে যারা ট্রেনিং দেন তারা যেমন বর্ণনা করেন, অনেক সময় প্রজেক্টর থাকে, প্রত্যেকটা ইয়েতেই সেই প্রজেক্টরে চালিয়ে দেওয়া হয়, সেগুলোকে দেখে পরে সেগুলো ট্রেনিং নেন আর কি। ঘটনা ঘটে যে যখন এই ভিডিও চলছিল, এই ভিডিও চলতে চলতে তার মাঝখানে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি সহ বিভিন্ন ধরনের রাজ্য সরকারের কার্যকলাপের অ্যাডভার্টাইজমেন্ট চালু হয়ে যায়। যখন এই ঘটনা ঘটছে তখন সেখানে উপস্থিত ভোটকর্মীদের মধ্যে সৈকত চ্যাটার্জির পরিচয়টা দিই যে সে একজন প্রাথমিক শিক্ষক, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব নদিয়া জেলার এবং অত্যন্ত অ্যাক্টিভ কর্মী। শুধু নয়, সে সংগ্রামী যৌথ মঞ্চের যে অনশন, সেই অনশনে সে 11 দিন ধরে অনশন করেছিল। সৈকতকে অনেকেই চেনেন। সৈকত তখন প্রতিবাদ করে যে এই যে ঘটনাটা ঘটছে এখানে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যায় না, কারণ নির্বাচন কমিশনের এখন কাজকর্ম চলছে, এর মধ্যে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখানো যায় না, দেখালে পরে সেটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হয়। তখন যারা ট্রেনিং দিচ্ছিলেন তারা তখন কি করেন, বলেন যে না, এতে অন্যায় কি হয়েছে, খুব একটা অপরাধ নয়, এরকম করে তারা এটাকে ঢাকা দিতে চান এবং এই যে কাজটা করেছেন তার হয়ে সাফাইও গাইতে শুরু করেন তারা। সৈকত তখন বলেন যে আপনারা যারা ট্রেনিং দিচ্ছেন আপনারা সরকারি কর্মচারী তো, আদৌ আপনাদের আই কার্ড কোথায়? তারা কিন্তু আই কার্ড দেখাতে পারেননি। উল্টে ওই বচসাতে জড়িয়ে তারা তখন সৈকতের উপরে মারধর শুরু করে এবং বেধড়ক মেরে তার চশমা ভেঙে দেয়, চোখের কাছে তার কেটে গেছে, এরকম ঘটনা ঘটেছে। কতটা মারধর করলে পরে তার চোখে এরকম আঘাত লাগতে পারে সেটা ভাবুন একবার। এবং চোখ লক্ষ্য করে তারা ঘুষি কিল এসব চালিয়েছে, তার কতটা হিংসাশ্রয়ী ছিল। আমাদের প্রশ্ন যে এই সব ব্যক্তিদের দিয়ে এই রাজ্যে অবাধ নির্বাচন কিভাবে সম্ভব? এরা যদি স্থায়ী কর্মচারী হয়ে থাকে তাহলে কোন অনুপ্রেরণায় এরা অনুপ্রাণিত? আর যদি অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন যে অস্থায়ী কর্মচারী তো ভোট প্রক্রিয়ার কোনো জায়গাতে যুক্ত হওয়ার কথা নয়, তাহলে তারা হলেন কিভাবে? এরপর এই ভিডিওটার প্রসঙ্গে আসি। এই ধরনের ভিডিও কিন্তু নির্বাচন কমিশন থেকে পাঠানো হয় থ্রু ডিএম, থ্রু এসডিও হয়ে ভিডিও কাছে আসে। ঘটনা হলো এই একই রকমের ভিডিও আগে পাঠানো হয়েছিল, সেই ভিডিওটা বিডিও অফিসের কর্মচারীরা চেক করে দেখেছিলেন যে সেটা সব ঠিকঠাক ছিল। গতকাল রাত্রে এসডিও অফিস থেকে এই যে ভিডিওটার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটা পাঠানো হয়। এর আইডেন্টিক্যাল ভিডিও কিন্তু আগে পাঠানো হয়েছিল, যার মধ্যে কোনো রকম টেম্পারিং ছিল না। এই ভিডিওটাতে টেম্পারিং করে পাঠানো হয়েছে। আমরা যে অভিযোগ করছিলাম যে প্রত্যেকটা সরকারি অফিসে অস্থায়ী কর্মচারীদের ছদ্মবেশে আইপ্যাকের লোক ঢোকানো আছে, আমরা পরিষ্কার বলছি যে আইপ্যাক থেকে এই ভিডিওটাকে পাঠানো হয়েছে। পাঠিয়ে পরে সেই ভিডিওটা দিয়ে পরে এই ধরনের কাণ্ড কারখানা ঘটানো হয়েছে। নির্বাচন কমিশনকে বলবো যে এই ঘটনা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, এর জাল অনেক সুদূরে গভীরে গেঁথে আছে। ইমিডিয়েটলি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হতে চলেছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে এবং যারা মারধর করেছেন সেখানে বিডিও পর্যন্ত তাদের হয়ে সাফাই গাইতে শুরু করেন, যারা মারধর করেছেন তাদের হয়ে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা অলরেডি নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তার ব্যবস্থা নিতে অনুরোধ করেছি, তিনি কথা দিয়েছেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী কালকে আমরা নির্বাচন কমিশনে দপ্তর দরকার হলে ঘেরাও করার উদ্যোগ নিচ্ছি এবং কি ব্যবস্থা নিচ্ছে আর কিভাবে নির্বাচন নিরপেক্ষভাবে করা করতে হবে তার জন্য যাতে নির্বাচন কমিশন কি ভাবছে তার আমরা চাইবো যে নির্বাচন কমিশন কিভাবে এই ঘুণ ধরা প্রশাসনকে নিয়ে তারা কিভাবে কাজ করাতে চাইছেন সেটাও আমাদের জানার। সমস্ত বিষয়টা তদন্তের আওতায় আসুক। আর যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে বলে রাখি, আপনাদের আমাদের কোনো তফাৎ নেই, কিন্তু তফাৎটা মেরুদণ্ডে আছে। আপনারা যদি এখনো পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত সরকারের হয়ে কাজকর্ম মনে করেন, আপনাদের বিরুদ্ধেও লড়াইটা লড়তে আমরা বাধ্য হব। সুতরাং
আপনারা কি করবেন সেটা ভাবুন, এবং সমস্ত স্তরে যুক্ত থাকা কর্মচারীদেরকে মানে এটা বলে দিচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটানোর আগে ভবিষ্যতে ভাববেন। আরো একটা অভিযোগ এসেছে নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে, যে সরকারি কর্মচারীদের কাছে গিয়ে, শিক্ষকদের কাছে গিয়ে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা বলছেন যে আপনাদের পোস্টাল ব্যালটগুলো আমাদেরকে তুলে দিতে হবে। তারা যখন বলছে আমাদের পোস্টাল ব্যালট আপনাদেরকে দেবো কেন, তারা তখন ঠান্ডা হুমকি দিয়ে গেছেন। আমরা এ নিয়েও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছি। লড়াইটা এই রাজ্যের মানুষের স্বার্থে চোখে চোখ রেখেই হবে। আমরা চাই গোটা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এর জন্য যা কিছু করার তার সমস্তটাই আমরা করব।